হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৯টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে। এখন হয়েছে সকাল ৯টা। কালকের ভিজা কাপড় ছিল, এগুলা মিলিয়ে দিয়েছি। আর ২-৩ দিন ধরে না রোদটা অনেকটা কড়া হয়ে গেছে। তাই জন্য ভাবলাম একটু, একটু হালকা, হালকা ভিজা আছে, এগুলা রোদে দিলে শুকিয়ে যাবে। আবার তো এক ধুই বালতি ধুইতে হবে না, এগুলা আবার মেলতে হবে তাই জন্য। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা না লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ফুল ওয়াশ করে ভিডিওটা দেখে নিবেন। আশা করছি আমারও অনেকটা উপকার আসবে আর আপনাদেরও অনেকটা ভালোই লাগবে। এইদিকে ভিজা কাপড়গুলা না মেলিয়ে দিয়েছি। আর দিয়ে আসিয়া বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আন্নাটা গুছিয়ে নিচ্ছি, টেবিলটা এলোমেলো ছিল, এগুলা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিব। আর আপনাদের সাথে শেয়ার করছি। যতটুকু না আজকে কাজ করব ততটুকু শেয়ার করার চেষ্টা করব। আর ভাবছি যেন অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য একটু একটু করে কিন্তু শেয়ার করছি। আর এই তো আমার ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, ওইদিকে আছে বারান্দাটা ঝাড় দিতে। এই দোয়া বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে পাকঘরটা ঝাড় দিয়ে দিলে না হয়ে যাবে। অনেক কাজ না শেয়ার করার চেষ্টা আছে বা আশা আছে আমার, কিন্তু পারি না গো। জানো কেন? যেহেতু আমার ঘরে ওয়াইফাই নাই, তাই জন্য ভিডিও দিতে হলে না অনেকটা এমবির দরকার। আর অনেকটা এমবি ভরিয়ে ভরিয়ে না ভিডিওটা আপলোড দিতে হয়। তাই জন্য পারি না। এই ১০ মিনিট, ১৫ মিনিট, ১৪ মিনিট এগুলা এইভাবে দিয়ে দেই। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, সবাই সাপোর্ট করবেন। আর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর যদি সাপোর্ট করেন না তাহলে কখনো এগিয়ে যেতে পারবো না। সবগুলা না কিন্তু আপনাদের হাতে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, বারান্দাটাও ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, পাকঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। ওইদিকে না আমি এই নোংরাগুলা ফেলিয়ে দিব, আমি তুলিয়ে নিয়েছি। সবাই না আবারও বলছি একটুখানি সাপোর্ট করবেন প্লিজ। আপনারা সাপোর্টও না অনেকটা প্রয়োজন। যেহেতু মানে আপনারার হাতে সবকিছু। যদি সাপোর্ট করেন না তাহলে কখনো আমি সফলতা পাবো না। আমি যেই আশা নিয়ে আসছি ইউটিউবে, এই আশাটা পূরণ হবে না। ওইদিকে পানগুলা না আমি ভিজিয়ে রাখবো, যেহেতু অনেকটা ধুলাবালি আছে না তাই জন্য। আর এই দেখো কতগুলা কাপড়, এই কাপড়গুলা না সবগুলা ধুতে হবে। তাই জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমার কাপড়গুলা ধোয়া হয়ে গেছে, এখন মেলার পালা। আর এই তো কালকের ভিজা কাপড় ছিল না, এগুলা রোদে দিয়ে দিচ্ছি, এগুলা শুকিয়ে গেছে। যেগুলা শুকিয়ে গেছে এগুলা ঘরে নিয়ে রাখিয়ে দিয়েছি, আর ভিজা কাপড়গুলা মেলিয়ে দিয়েছি। মেলার পরে দেখে নিবেন কতগুলা কাপড় হয়, এ, অনেকগুলা কাপড়। শীতকালে যেন এতটা কাপড় বের হয়, বাপরে বাপ, কি বলবো। আর প্রত্যেকটা দিন কাপড় আর কাপড়, কাপড় ধোয়াটা শেষ নাই। যেহেতু ভাতটা না কিন্তু সকালের ভাত দুপুরে খেলেই হয়, কিন্তু কাপড়গুলা কিন্তু সকাল সকাল ধুতে হয়। এই দেখো আমার সবগুলা কাপড় মেলা শেষ হয়ে গেছে। ওইদিকে না আমি আনছি, এই দেখো কচু শাক। আজকে ভাবছি কচু বানাবো। এই কচু শাক বলে এগুলা কিন্তু বানাবো। অনেকটা মন চাইছে খাওয়ার জন্য। আর এই খাবারটা না আমার অনেকটা পছন্দের খাবার। আমিও অনেকটা ভালোই লাগে আমার, আর আমার হাজবেন্ডেরও অনেকটা পছন্দ। উনি যেহেতু আজকে ফোন দিয়ে বলছেন বাড়িতে আসবেন, ভাবছি যে এইটা বানিয়ে নেই।
আর শুটকি মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন পেঁয়াজ এগুলা দিয়ে বানিয়ে নিব। আর কিভাবে রান্না করি পুরা ভিডিওটা আমি শেয়ার করছি, আপনারা দেখে নেবেন। আর এই খাবারটা না আমি প্রায় 6 মাস পরে খাচ্ছি। আমার পছন্দের খাবার এটা। আমি প্রায় 6 মাস পরে আজকে বানাচ্ছি, বানিয়ে খাচ্ছি। মানে অনেকটা মানে স্বাদও হয়েছে, ভালোই লাগছে। যেহেতু পছন্দের খাবার তাই জন্য আরও মানে একটু বেশি স্বাদ হয়েছে, ভালোই লাগছে আমার কাছে। একটা টমেটো দিয়ে দিব আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলা দিয়ে বানাবো। আর এখন না মানে আমার কচুটা কাজটা শেষ হয়ে গেছে, ওইদিকে মানে টমেটোটা কাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও কাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। যেহেতু শুটকি ভুনা করব আর সাথে কচু শাক রানবো, এই দুইটা হবে আমাদের দুপুরের খাবার। আমার সবগুলা কাটাকাটি শেষ, এই তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ, এই তো পেঁয়াজ দিয়ে দিব, তার সাথে কিন্তু রসুনও দিয়ে দিব। এই দুইটা না ভালোভাবে মানে ভাজিয়ে নিব। আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিব, দিয়ে লবণ দিয়ে মানে ভালোভাবে ভাজিয়ে নিব। এই তো হালকা হালকা লাল হলেই কিন্তু মানে তারপরে আমি মশলাটা দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতনে, তারপরে হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতনে, একটুখানি লঙ্কার গুঁড়াও দিয়েছি পরিমাণ মতনে, দিয়ে একটুখানি জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে আর আদা রসুন একটুখানি বাটা ছিল এগুলাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কষিয়ে নিব। সাথে টমেটো যেন কাটিয়ে রাখিয়েছিলাম এগুলো এইটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন মানে ঢাকনা দিই ডাকিয়ে নিব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিটের পরে আসছি, এই দেখো কি সুন্দর হয়েছে। আর এই দেখো আমি শুটকি মাছ মানে আমি কাটিয়ে কাটাগুলা মানে ফেলিয়ে আর গরম জল দিয়ে ধুইয়ে আর এই তো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মানে কতক্ষণ না কষিয়ে নিব। আর এই দেখো একটুখানি জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এই তো শেষে কচু। এই কচু শাকগুলো দিয়ে ভালোভাবে মানে নাড়িয়ে মিশিয়ে আর আবারও ঢাকনা দিই ডাকিয়ে দিব আবার 5 মিনিটের মধ্যে, মানে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পরে না আবারও ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দেখো কি পরিমাণ হয়েছে। তারপরে না এই যে মটরগুলো আছে না এগুলা ভাজিয়ে সিদ্ধ করে রাখিয়ে দিচ্ছি, এইগুলাও দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু কয়েকটা লেবু পাতা দিয়েছি মানে স্বাদর জন্য। আর এই দেখো দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে, খেতে কিন্তু কোনো একটা মানে স্বাদ হয়েছে, আমার ভালোই লাগছে। আর ওইদিকে না এই তো কয়েকটা কাপড় শুকিয়ে গেছে, এইগুলা কিন্তু ঘরে নিয়ে নিচ্ছি। আর ভিজা কাপড়গুলা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু শুকানোর জন্য। আর ভিজা কাপড় থাকলে ও অনেকটা ঝামেলা হয় তাই জন্য। আর ওড়নাটা নিয়ে নিচ্ছি আর কলপারে। তারপরে আমার কাপড় আছে, এখন স্নান করার পালা। মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে দিচ্ছি, ওইদিকে তোমাদের দাদাভাই আসছেন। আর এখন হয়েছে প্রায় 12টার দিকে উনি আসছেন। আর মেয়ে দৌড়িয়ে আছে লুকিয়ে গেছে, এই দেখো ওকে খুঁজিয়ে বের করবে তার বাবা, তাই জন্য ও লুকিয়ে থাকে। এই দেখো কি কি আনছেন, এই তো কাঁচা মটর, তারপরে লাই পাতা, এই তো টমেটো পেঁয়াজ, তারপরে এইটা হয়েছে আদা, সাথে কাঁচা লঙ্কা বেগুন। আরে বাপরে বাপ, বেগুনের অবস্থাটা দেখো, মনে হয় যেন 3 কিলো আনছেন, 3 কিলো হবে। আলু আর সিম আর রসুন এইগুলা আনছেন। বাজার শেষ হয়ে গেছে তাই জন্য এই দেখো ফ্রিজটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না, এখন ভর হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। এই তো একটু একটু করে সবগুলা মানে সবজি আর কাঁচা লঙ্কা আদা রসুন এগুলা সবগুলা মানে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজ থাকলে একটা ভালোই হয়, বেশি বেশি করে আনলে মানে নষ্ট হয় না তাই না, তাই জন্য মানে বেশি বেশি করে আনলেও মানে চিন্তা নাই। আর ফ্রিজ না থাকলে না এগুলা সারর যেহেতু মানে নষ্ট হয়ে যায়। আর এই তো এখন হয়েছে বিকাল 3টার দিকে, আমার মা আসছেন। উনি আসার সময় কি কি আনছেন আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে কিন্তু টিফিনও আনছেন, এই দেখো একটা লাউ, অর্ধেকটা লাউ আনছেন, মূলা সহ শাক,
তারপরে আনছেন এইগুলা তো হইছে সিম। এই দেখো সিম একদম বিচি সহ সিম আছে না এগুলা। আর সাথে একটা মুসা কি বলে এটা জানি না এটা কি নাম বলে। আমাদের গ্রামে তো থুর বলে, জানি না আপনারা কি নামে জানেন। আর এই তো টিফিনটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি টিফিন আনছেন। প্রথমে কিন্তু ২ টিফিনে মানে ভর্তি, ভর্তি করে ডিম আনছেন। এই দেখো ডিম ভাজিয়ে মানে ডিম কষা, এগুলা ডিম কষা আনছেন। তারপরে হয়েছে এই দেখো মাছ, মাছের কষা এই দেখো। একদম ভুনা, ভুনা করে মাছ হালকা, হালকা ঝোল দিয়ে মাছ বানাচ্ছেন। এই তো মাছ। এই দেখো আবারও ২ টিফিন মাছ, পুরা ভর্তি মাছ। বাপরে বাপ! এত্তগুলা মাছ আর সাথে এই দেখো কয়েকটা পিঠা। ওরা মানে ঘরে খাওয়ার জন্য আমার বউ দিয়ে বানাচ্ছে। আর ওই তো একটুখানি রুই ছিল, দিয়ে দিচ্ছে বলছে খেয়ে নিবে। আর এইটা হইছে এই বড় টিফিনটা পুরা ভর্তি মানে মুরগের মাংস। আর এইটা হইছে মানে গামলাতে হয়েছে বিন চালের ভাত। বিন চালের ভাত মানে গামলাতে ভর্তি করে আনছেন। এখন হয়েছে বাটার পালা। আমার সব বাসুরর বাসাতে দিয়ে দিব। ৪ জন বাসুর আছেন, ৪ জন বাসুরের বাসাত দিয়ে দিব। প্রথমে যেন আমার যেন যে বড়, বড় মেহমান আছে না, এই ২ জনকে দিয়ে দিব। আমার ছেলে আর আমার মেয়ে। ওদেরা বলছে যেন আমাকে সাজিয়ে দাও। এই তো সাজিয়ে, সাজিয়ে দিচ্ছি। ওরা মানে সবচেয়ে বড় আমাদের ঘরের মেহমান। মানে অনেক যেই আসুক না কেন, প্রথমে মানে ওদেরকে আদর করতে হয়, ওদেরকে মেহমানদারি করতে হয়। তারপরে মানে আমার অনেকে দিতে হয়। এই তো ৪ টা টিফিনে আমি ভরিয়ে নিব, সবগুলা দিয়ে দিব। মানে যার যতটুকু পারি দেওয়ার জন্য ততটুকু দিয়ে দিচ্ছি সবার বাড়িতে। ৪ জন বাসুর আছে, ৪ জন বাসুরের বাসাত দিয়ে দিব। ছেলেকে দিয়ে ব্যাগে ভরিয়ে না ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব। আর যদি ভিডিওর মাঝে কিছু কথা ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর আপনাদের ছোট্ট বোন বলি আর বড় দ্বিতীয় ভাবিয়ে না, যাই হোক না কেন আপনারা ভাবিয়ে মানে কিছু ভুল দৃষ্টি হলে প্লিজ ক্ষমা করে দিবেন। আর সবাইকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ একটুখানি সাপোর্ট করবেন। আপনারা সাপোর্টর আমার অনেকটা দরকার। আর আপনারা অনেকটা ভালোবাসা দিবেন। আপনারা ভালোবাসা পেলে না আমার অনেকটা উৎসাহ বাড়বে আর ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেকটা কষ্ট লাগে গো, একটা ভিডিও বানিয়ে শ্যুট করা, আপলোড করা অনেকটা কষ্ট লাগে। আর যারা নতুন হয়ে আছেন প্লিজ আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা একটা লাইকের জন্য না আমার আরও ১০ জনের কাছে ইউটিউবে আমার ভিডিওটা পাঠিয়ে দিবে। সবাইকে আবারও রিকোয়েস্ট করছি তাই জন্য যেন আমি এগিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট করলে। আর এই তো ২ টিফিনে আমি নিয়ে নিচ্ছি। আর এইটা হইছে ৩ নম্বর টিফিন। এই ৩ নম্বর টিফিনে দিয়ে দিলে আরেকটা দিলে হয়ে যাবে ৪ টা টিফিন। সবার বাড়িতে দিয়ে আর যেগুলা থাকবে ওগুলা মানে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো খাওয়ার সময় হলে। এখন তো আর খাওয়ার সময় না, রাতে ৯ টার দিকে খাবো। আর খাওয়ার সময় হলে বের করিয়ে গরম করব, গরম করিয়ে মানে খাবো। তাই জন্য মানে আগে সবার বাসাতে দিয়ে দেই আর ছেলেকে পাঠিয়ে দিব। জানি না ভিডিওটা আপনাদের সাথে কেমন লাগছে। আশা করছি তো ভালোই লাগবো। জানি না কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর কোথায় ভুল হয়েছে, কি হয়েছে আবারও বলছি কমেন্টে জানিয়ে দিবেন। তারপরে কিন্তু আমি শুদ্ধ করার চেষ্টা করব। আর কীরকম ভিডিও চান আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতনও ভিডিও দেওয়ার। ওইদিকে ছেলে মেয়ে বলছে লেগ পিস দেওয়ার জন্য। তাই তো একটা, একটা করে দিয়ে দিচ্ছি। আর এইবার ওইটা মানে টিফিনটা দিয়ে দিলে আমার ৪ টা মানে হয়ে যাবে। তারপরে এগুলা কিন্তু আমি জায়গা মতনে গুছিয়ে রাখবো। সবজিগুলা যেহেতু দিচ্ছি না ওদের বাড়িতে, সবজিগুলা কিন্তু আমি রাখিয়ে নিব। আর শুধু টিফিনগুলা না ভাত, সবজি, ডিম এগুলা দিয়ে দিব সবার বাড়িতে ভাগাভাগি করে দিচ্ছি। আর এই দেখো আমার মেয়ে এক ১ বা ২ কামড় খেয়েছে, তারপরে ঘুরঘুর করছে। আবার খেয়েছে, আবার ঘুরঘুর করছে। ওর মানে মোটেই শান্তি নাই।
ওর কোনো দিনও শান্তি হয় না, এক বসাতে না না ভাত কখনো খায় না। আর ওইদিকে আমার টিফিনগুলা রেডি হয়ে গেছে, আমি পলিথিনের ভিতরে ঢুকিয়ে তারপরে ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব। যেহেতু ৪টা ছিল, এই ৪টার মধ্যে মানে একটা মানে পলিথিনে ঢুকিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের পাশের বাড়িতে। আর পাশের বাড়ি একজন বাসুর আছে, ওখানটে দিয়ে দিচ্ছি। আর অনেকটা দূরে আছে ৩ জন, ও ৩ জনকে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আর এই দেখো তোমাদের দাদাভাইকেও টিফিন দিয়ে দিচ্ছি। আমার ভাইটা নিয়ে দৌড় দিবে কিভাবে দেখো। অর্ধেকটা খেয়ে না ওর আর ফোন আসছে, তাড়াতাড়ি যেতে হবে, তা না হইলে কিন্তু অন্য গাড়িটা লাগিয়ে দিবে। তাই জন্য ওরা খাওয়াটা ভাত দিয়েই না টিফিনটা নিয়ে যাচ্ছে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিওতে।